কলকাতা পুলিশের নজরে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের অভিযোগ, সেজন্য দুজনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। কলকাতা পুলিশের নজরে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সেজন্যই দুজনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। কলকাতা পুলিশের নজরে দুজন চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী, তাদের তলব করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করেছেন এবং সেই অভিযোগে তাদের দুজনকে ডেকে পাঠানো হচ্ছে লালবাজারে। সেই জন্যই দুজনকে ডেকে পাঠানো হলো লালবাজারে। কলকাতা পুলিশের নজরে এবারে দুজন চিকিৎসক, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করেছেন। তারা হচ্ছেন কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী। এই দুই চিকিৎসককে তলব করা হয়েছে। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, সেজন্য দুজনকে ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। কলকাতা পুলিশের নজরে এবারে দুজন চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। নির্যাতিতার নাম পরিচয় প্রকাশের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, আর সেজন্যই দুজনকে ডেকে পাঠানো হলো লালবাজারে। এবারে কলকাতা পুলিশের নজরে দুই চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। এই মুহূর্তে আমরা ফোন লাইনে পেয়ে গেছি চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে। সুবর্ণবাবু, এনকেটিভি বাংলার স্বাগত। সুবর্ণবাবু, আপনাকে এবং কুণাল সরকার দুজনকে লালবাজার তলব করেছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনারা নাকি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করেছেন। কি বলছি? নির্যাতিতা আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে আপনারা নাকি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করেছেন এবং সেই অভিযোগে লালবাজার আপনাকে এবং কুণাল সরকারকে তলব করা হয়েছে। আমি এরকম কোনো নোটিশ পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মিডিয়ার বন্ধুদের কাছে, আপনাদের কাছে শুনেছি, যদি এরকম কোনো নোটিশ আসে তাহলে আমাদের যে সংগঠনের আমি প্রতিনিধিত্ব করি এবং তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে যা করার করবে। তবে এটা বলে রাখি আপনাদেরকে, মিডিয়ার রয়েছে যে ভিকটিমের নাম আমরা কখনোই, আমরা রেসপন্সিবল সিটিজেন হিসেবে আমি নিজে এবং হচ্ছে আমাদের রেসপন্সিবল একটা অর্গানাইজেশন লিডার হিসেবে আমরা কখনোই কোথাও কোনোভাবে নির্যাতিতা এবং তার নাম প্রকাশ করিনি। আমরা তিলোত্তমা বা অভয়া নামেই তাকে দেখেছি। এ নিয়ে কোনো সন্দেহ থাকা রাখবেন না। যদি আপনাকে তলব করা হয়, আপনি কি যাচ্ছেন? যাবেন? আমরা তলব করা হলো কেন? আমরা তলব করার অপেক্ষা করছি না। আমরা ইতিমধ্যেই, আপনারা জানেন, যেহেতু কলকাতা পুলিশের এখন এখতিয়ারেই নেই এই তদন্ত। যখন এখতিয়ারে ছিল তখন কলকাতা পুলিশকেও আমরা জানিয়েছিলাম। যে এখন সিবিআইকে আমরা লিখিতভাবে জানাচ্ছি যে আমাদের কিছু ইনফ্লুয়েন্স আছে, আমরা দিতে চাই। আমরা হাইকোর্টের কাছেও আবেদন করছি এই মামলায় আমরা পার্টি হিসেবে যুক্ত হতে চাই। ফলে আমরা তদন্তে সহযোগিতা করে পার্টি ইনফ্লুয়েন্স দিয়ে আমরা চাই যে হচ্ছে এই সুবিচারটাকে ত্বরান্বিত করতে। এই সুবিচার ত্বরান্বিত করবার জন্য যদি কলকাতা পুলিশকে সত্যি করে ইতিহাস থেকে এই বিষয়ে তদন্ত করার এখন, তাহলে হচ্ছে যে সেটা নিশ্চিত করবে। সময় সহযোগিতা করবো, যেখানে ডাকবে, যখন ডাকবে যাবো, আমরা সহযোগিতা করবো। কারণ আলটিমেট লক্ষ্য আমাদের হচ্ছে যে আমাদের সহযোগিতার মাধ্যমে এই সুবিচারটাকে ত্বরান্বিত। বেশ, ধন্যবাদ আপনাকে সুবর্ণবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। ফোন লাইনে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী সহ কুণাল সরকারকে তলব করা হয়েছে। তবে সুবর্ণ গোস্বামী যেমনটা জানালেন, তিনি এখনো পর্যন্ত কোনো ধরনের নোটিশ পাননি, তবে তদন্তে সহযোগিতা করবেন এমনটাই তিনি জানিয়েছেন।